এভরিওয়ান, আজকে আমরা গ্রামাটিক্যাল পার্ট সলভ করব কিছু কোয়েশ্চেন। তো সাপোজ একটা কোয়েশ্চেন লিখছি, এই কোয়েশ্চেনটা কোথায় কোথায় আসছে, এই কোয়েশ্চেনটা বিসিএসে আসছে, দেন প্রাইমারি, আরও বিভিন্ন এক্সামে এসেছে। তো এই কোয়েশ্চেনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নেওয়া। এই কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করব, শুরুতেই বেসিক দেন বেসিক পড়ার পর আমরা রুল করব। তাহলে রিচ অর্থ কি? ধনী। বা সাপোজ এই টাইপের পুর, গরিব। তাহলে আমি যদি এই রিচের আগে যদি আমি একটা দি বসাই এইখানেও সাপোজ, তাহলে কিন্তু এর অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থটা এরকম দাঁড়াবে যে ধনীরা। আবার এইখানে অর্থটা কি দাঁড়াচ্ছে? গরিবেরা। তাহলে যখন শুধু রিচ ছিল তখন ধনী, মানে ধনী বুঝাইতেছে, আর এখানে শুধু পোর বলতে গরিব, সো একটা পার্সনকে আইডেন্টিফাই করতেছে। কিন্তু আমি যখন আগে একটা দি বসাবো তখন কিন্তু ফুল একটা মানে ধনীদেরকে বোঝাইতেছে, মানে বিশেষ একটা শ্রেণী হয়েছে। বুঝতে পারছো? জি। তার মানে এখান থেকে আমরা কি অ্যানালাইসিস করতে পারলাম যে এই দি বসানোর পর এটা কি হয়ে গেছে? প্লোরাল হয়ে গেছে, প্লোরাল একটা কমন নাউন হয়ে গেছে। প্লুরাল কমন নাউন। যেহেতু এটা প্লুরাল, তাহলে ভার্বটাও কি নেবে? ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব নেবে। বুঝতে পারছো? প্লুরাল ভার্ব নেবে। এখন এই টাইপের যে সেন্টেন্সগুলোতে ভার্ব দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। তো মেন ভার্বের মধ্যে কোনগুলা আছে নর্মালি আমরা যদি একটু দেখি, তাহলে সাপোজ মেন ভার্বের মধ্যে ইট। এবার এই ইটের সাথে যদি আমি এস বসায় দিই, তাহলে এই যেসব ভার্বের শেষে এস থাকবো এটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ধরে নেব। এটা একটা টেকনিক। তো এখানে শুধু ইট হলে এটা হচ্ছে প্লুরাল, আর এস যার শেষে থাকবে এটা কি? সিঙ্গুলার। ওকে, তাহলে বি ভার্বের ক্ষেত্রেও সেম, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে সাপোজ আমরা যদি ইজ নেই, তাহলে এটার শেষে এস আছে। এস থাকা মানে কি? এটা সিঙ্গুলার। আর সাপোজ আর, এটার ক্ষেত্রে কিন্তু এস নাই, তাই এটা প্লুরাল। বুঝতে পারছো? শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের মধ্যে এম ব্যতীত, এমটা শুধু একটু এক্সেপশনাল, এমটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে, আর বাকিগুলা এই শেষে আমরা এস দেখব। ওকে, তাহলে এই সেন্টেন্সটি এবার যদি কোশ্চেনের দিকে তাকাই, তাহলে দ্য রিচ মানে কি? ধনীরা। বুঝতে পারছো? তাহলে ধনীরা, তাহলে এখানে ভার্ব কিন্তু কি? প্লুরাল নেবে, কারণ এখানে কিন্তু একটা বিশেষ শ্রেণী বুঝাইছে, মানে অনেকগুলা ধনীরা। ওকে, তাহলে আবার সি নাম্বার অপশনটার দিকে যদি দেখি, তাহলে এখানে ধনীরা, ভার্ব কি? যেহেতু এর যুক্ত আছে, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। বুঝতে পারছো? আর সিঙ্গুলার ভার্ব কিন্তু এখানে কাউন্ট হবে না, কারণ এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, একটা মানে অনেকগুলা লোককে কাউন্ট করছে। তাহলে এটা হবে না, এটাও তো হবে না, কারণ এখানে তো মানে দা নাই, আবার এখানে ভার্বটাও হচ্ছে সিঙ্গুলার। তাহলে প্লুরাল ভার্ব নেবে, তাহলে উত্তর হচ্ছে এ। ওকে, আরও কয়েকটা এক্সাম্পল লিখছি। তো এইখানে দ্য পোর, দ্য ওয়াইস, এই টাইপের, দ্য ভার্চুয়াস, এই টাইপের সবগুলো আছে। এখন এগুলার পর কি? এগুলা যেহেতু একটা বিশেষ শ্রেণী, তারপর সবসময় প্লুরাল ভার্ব নেবে। তাহলে লিভ একটা প্লুরাল ভার্ব। কীভাবে বুঝবো? যেহেতু শেষে এস নাই, তার মানে এটা মেইন ভার্ব, এটা প্লুরাল। তো ডু একটা প্লুরাল ভার্ব। আর এখানে দ্য ভার্চু, সো সাপোজ যদি এরকম থাকে ইজ আর আছে, তাহলে এখানে আমরা প্লুরাল ভার্ব বসাই দেব, কারণ এটা একটা বিশেষ শ্রেণী, তাহলে এখানে আর হবে। আর এইখানে এইগুলো সব হচ্ছে মূল ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই। দ্য পোর, তাহলে এখানে কি হবে? সাফার নাকি সাফার্স? এগুলা কমেন্ট করে।
লাস্টের যে সেন্টেন্সটা এটা হচ্ছে দ্য পোর ড্যাশ মাচ ইন উইন্টার। তো এখানে অপশনগুলো কী কী আছে? অপশনগুলো আছে সাফার, সাফার, সাফারিং। এখন সঠিক উত্তর আপনারা জানাবেন কমেন্টে। ওকে, থ্যাংকস।